গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট অ্যান্ড প্রাইস অপশন অনেকেই মিস করেন, কিন্তু এখানেই বোঝা যায় আপনার প্রোডাক্ট গুগলে কতটা কম্পিটিটিভ। কোন প্রোডাক্টের প্রাইস বেশি, কোনটা ভালো পারফর্ম করছে, কোনটা ক্লিক কমছে, গুগল কোন প্রাইস সাজেস্ট করছে, এইসব ডাটা এখান থেকেই পাওয়া যায়। আর এখান থেকেই গুগল শপিংয়ে কোন প্রোডাক্ট ট্রেন্ডিং করছে সেটাও আইডেন্টিটি করা যায়। সে অনুযায়ী উইনিং প্রোডাক্ট স্টোরে আপলোড করা যায়। তাই শুধু প্রোডাক্ট আপলোড করলেই হবে না, প্রোডাক্ট অ্যান্ড প্রাইস ডাটা নিয়মিত অ্যানালাইজ করলে ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করা, প্রাইস অপটিমাইজ করা এবং সেল অপরচুনিটি ধরতে অনেক সহজ হয়। আসসালামু আলাইকুম। আমি আফতাবউদ্দিন। আমি একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর। ই-কমার্স মার্কেটিং নিয়ে কাজ করছি বেশ কয়েক বছর ধরে। মেটা অ্যাডস, গুগল অ্যাডস, গুগল মার্চেন্ট সেন্টার ট্র্যাকিং এবং ই-কমার্স গ্রোথ এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি। ই-কমার্স মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে গুগল মার্চেন্ট সেন্টার এমন কিছু ডাটা দেখেছি যেগুলো অনেক স্টোর ওনার নিয়মিত চেক করেন না। বিশেষ করে প্রোডাক্ট অ্যান্ড প্রাইস সেকশনস। এখানে আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভ কিনা, কোনো প্রোডাক্ট ট্রেন্ডিং আপ বা ডাউন, গুগল কোন প্রাইস সাজেশন করছে, এমনকি গুগল শপিংয়ে কোন প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। আজকের ভিডিওতে এই পুরো ডাটাটা প্র্যাকটিক্যালভাবে বুঝাবো এবং দেখাবো কিভাবে এগুলো ব্যবহার করে আপনার স্টোরের জন্য স্মার্ট প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং ডিসিশন নিতে পারেন। চলুন শুরু করা যাক। আসার পরে এখানে প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে ৫টা অপশন আছে: ট্রাফিক, কম্পিটিটরস, পপুলার প্রোডাক্ট, পারমিশনস অ্যান্ড অডিয়েন্স। তো আমরা ট্রাফিকে যখন ক্লিক করব, তখন এখানে দেখব ট্রাফিক টু প্রোডাক্ট পেজ অন এর ওয়েবসাইট। আমার অ্যাডস এর কিভাবে ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আসতেছে, আমার এটা নিউ ক্যাম্পেইন। সো এখান থেকে ট্রাফিক আসতেছে। আসার পরে এখানে ইমপ্রেশন আমরা ডেটাগুলো দেখতে পারবো। তো এটা তো ওয়ান কাইন্ড অফ গুগল অ্যাডস এর পার্টস। তো আমরা নিচে চলে যাব। নিচে যাই আর একটা ইম্পর্টেন্ট অপশন দেখতে পারবো, ইউর প্রোডাক্ট। সে আন্ডারস্ট্যান্ড হাউ টু প্রোডাক্ট ইউ সেল আর পারফর্মিং অন গুগল। অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো কিভাবে পারফর্ম করছে তা আমরা এখান থেকে জানতে পারবো। এখানে ৩টা অপশন আছে: পপুলার নাও, ট্রেন্ডিং আপ অ্যান্ড ট্রেন্ডিং ডাউন। পপুলার নাওতে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টগুলো ভালো পারফরমেন্স করতেছে। এইগুলো এখানে লিস্টগুলো দেখতে পারবেন। আর ট্রেন্ডিং আপ মানে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো ক্লিক বাড়তেছে আপনার বর্তমানে। যে এই প্রোডাক্টগুলা আগের যে পিরিয়ডের যে ক্লিকগুলা ছিল, ওই ক্লিক থেকে এই পিরিয়ডের ক্লিকগুলা আরো বেড়ে যাচ্ছে। তার মানে এগুলা ট্রেন্ডিং আপ, ভালো একটা পজিশনে আছে। আর ট্রেন্ডিং ডাউন হচ্ছে আগের পিরিয়ড থেকে বর্তমানে এই ক্লিকগুলো কমে যাচ্ছে। যেমন এখানে 85% কমে গেল। তার মানে এটা ট্রেন্ডিং থেকে মানে ডাউনে যাচ্ছে। এটা ট্রেন্ডিং থেকে বাদ হয়ে যাচ্ছে। যদি আমরা ভিউ অল প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখতে পারবো এই যে এখানে দেখতে যাচ্ছি, যেমন প্রথম প্রোডাক্টটা এখানে আমার আগের পিরিয়ডিক, এখন বর্তমানে ক্লিক হচ্ছে 18টা। আগের পিরিয়ডে ক্লিক ছিল 127টা। তো 109টা ক্লিক কমে গেল আগের পিরিয়ড থেকে। তো এখন আমার চেঞ্জিং হচ্ছে 85.8%, অর্থাৎ এটা আমার ট্রেন্ড থেকে ডাউন হয়ে গেল। সো এখান থেকে আপনার টোটাল ডাটাটা পেয়ে যাবেন কোন প্রোডাক্টগুলো ভালো পারফরমেন্স করছে আর কোন প্রোডাক্টগুলো ভালো পারফরমেন্স করছে না, ট্রেন্ডিং থেকে বাহির হয়ে যাচ্ছে। তো এই ডাটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের ট্রেন্ড সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে ক্যাটাগরিতে আপনি মানে আপনার স্টোরটা কোন ক্যাটাগরিতে অ্যাডসটা শো করতেছে। তো এখানে আপনার এই স্টোরের জন্য আমি দেখতে পাচ্ছি আমার এই ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো শো হচ্ছে। তার মধ্যে হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যান্ড গার্ডেনে বেশি শো হচ্ছে এবং হেলথ অ্যান্ড বিউটি থেকে ক্লিক রেটটা খুব বেশি। তো যখন আমি ট্রেন্ডিং আপ ক্লিক করব, তাইলে কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ আছে তা জানতে পারবো। তো বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল এবং ভেহিক্যাল পার্টস। যেহেতু আমার একটা এই স্টোরটা হেলথ নিশ, তো এখানে আমার এটা ট্রেন্ডিং আপের সাথে মিলছে না। মানে কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি গুগলে পপুলার আছে, বাট সেটা কোনো প্রবলেম না। আর এখান থেকে জানতে পারবেন ট্রেন্ডিং ডাউন, মানে কোন
ক্যাটেগরিগুলো ট্রেন্ডিং ডাউন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, হোম গার্ডেন। এটা অবশ্য টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়। কখন কোন মুহূর্তে কোন ক্যাটেগরিটা ট্রেন্ডিং আপ হচ্ছে সেটা সিজনাল এবং বিভিন্ন অকেশনের উপর নির্ভর করে। সো এখন হেলথ অ্যান্ড বিউটি ট্রেন্ডিং ডাউন আসছে, হয়তোবা এখন এইটা সিজন না, অনেক সময় সিজনাল বা অকেশনাল কারণে এটা ট্রেন্ডিং আপ হয়ে যেতে পারে। তো বর্তমানে ট্রেন্ডিং আপ আছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এই ক্যাটাগরিতে। কিন্তু পপুলারে গেছে কিন্তু হেলথ অ্যান্ড বিউটি, বর্তমানে পপুলারে আছে। তো এটা অবশ্যই আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে হয়তো বা দেখা যাবে এক সপ্তাহ পরে এটা আপ হয়ে যেতে পারে। সো এরপরে হচ্ছে এটা তো শেষ। ট্রাফিকটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারবো। তারপর হচ্ছে কম্পিটিটরস। যখন আপনি ক্লিক করবেন তখন প্রথমে পাবেন হু হ্যাজ সিমিলার ভিজিবিলিটি। সো এখানে হচ্ছে যে আপনার যখন প্রোডাক্টটা গুগল শপিং ক্যাম্পেইনে শো করে তখন কোন কোন কম্পিটিটররা আপনার পাশে থাকে এগুলো এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে আপনি একটা কম্পিটিটরদের ডাটা দিতে পারবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলে টোটাল মানে আরো বড় পরিসরে এটা আরো দেখতে পারবেন। এখানে সবকিছু মানে আপনার এখানে কোন পজিশনে আপনার স্টোরটা কোথায় আছে, কম্পিউটারতে কোন পজিশন আছে তা এখান থেকে সবই দেখতে পারবেন। ভিজিবল চেঞ্জ ওভার টাইম বাই ক্যাটাগরি। সো এখানে আপনার হেলথ কেয়ার এবং সাপোর্ট ব্রেসেস পার্সোনাল কেয়ার তিনটা ক্যাটাগরি থেকে আমার ট্রাফিক গুলো আসছে। এর মধ্যে সাপোর্ট অ্যান্ড ব্রাসেস এই ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসছে। আর ভিজিবল বাই ট্রাফিক বলতে আপনার ট্রাফিক থেকে আসছে, অর্থাৎ অ্যাডস থেকে নাকি অর্গানিক থেকে। তো এখানে আমার এবং আরো সিমিলার যে হাইয়েস্ট কম্পিটিটর থেকে আছে তাদের সবারই বেশিরভাগ ট্রাফিক আসছে অ্যাডস থেকে, অর্গানিক থেকে কম। সো এখান থেকে আপনি ক্লিক করলে আরো ডিটেলস ডাটাগুলো দেখতে পারবেন। তো এখানে আরো কিছু আছে, হু হ্যাজ দ্য হাইয়েস্ট ভিজিবিলিটি, মানে সবচেয়ে বেশি প্রোডাক্ট দেখাচ্ছে কার। তো এখানে দেখা যাবে কম্পিটিটর গুলো দেখা যাবে, সবকিছু এখান থেকে একটা আইডিয়াও নেওয়া যাবে এবং স্ট্র্যাটেজি গুলো এখান থেকে স্ট্র্যাটেজি গুলো জানা যাবে। তো এরপরে আছে পপুলার প্রোডাক্ট। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন, বিশেষ করে যারা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তাদের জন্য একটি ভালো অপশন। এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করা যাবে, লাইক বর্তমানে আমার স্টোরে কোন প্রোডাক্টটা পপুলার আছে এটাও জানা যাবে। সেলিং প্রোডাক্ট অন গুগল, ডিসকভার হুইচ প্রোডাক্ট আর সোল্ড দ্য মোস্ট অন গুগল। অর্থাৎ আপনি গুগলে এখান থেকে জানতে পারবেন আপনি গুগলে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, অর্থাৎ গুগল শপিং ক্যাম্পেইনে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে। সেটা হচ্ছে বর্তমানে এখানে দেখা যাচ্ছে কয়েকটা প্রোডাক্ট। তো ওমেন্স ব্যাম্বোস কম্প্রেশন শক্স কট স্লিপস, এটা সবচেয়ে বেশি গুগলের শপিং এ সেল হচ্ছে বেশি। সো এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন এবং আপনার স্টোরে অ্যাড করতে পারবেন। তো যারা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে মানে খোঁজাখুঁজি করেন আপনারা গুগল শপিং ক্যাম্পেইন থেকে এই ডাটাটা পেয়ে যাবেন। কম্পিটিটররা কিভাবে সেল করছে, কোন ব্র্যান্ড সেল করছে ভালো, সব ডিটেলস এখানে ভালো আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ট্রেন্ডিং প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবেন। তবে ট্রেন্ডিং প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে এখানে জাস্ট পাশে দিয়ে দেখবেন পপুলারিটি র‍্যাঙ্ক আ মানে কোন প্রোডাক্টটি র‍্যাঙ্ক করতেছে। যেমন এখানে দেওয়া আছে যে গ্রিন সিগন্যালটা এখান থেকে আপনি বুঝতে পারবেন এটার ট্রেন্ডটা ভালো, মানে পপুলারিটিটা ভালোর দিকে যাচ্ছে। তো আপনি চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন। আপনি যদি এখানে পপুলারিটি র‍্যাঙ্কের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কোন ট্রেন্ড গুলা ডাউন হয়ে যাচ্ছে। মানে কোন প্রোডাক্টের ট্রেন্ড গুলা ডাউন হয়ে যাচ্ছে এগুলোও দেখতে পারবেন। রোজ চাইলে আপনি আপনার পছন্দ মতো নাম্বার ক্লিক করলে রোজ গুলো বেড়ে যাবে। ইমেজ, টাইটেল, ব্র্যান্ড এবং অ্যাভেইলেবিলিটি, প্রাইস রেঞ্জ সবই এখান থেকে আমি জানতে পারবো। সো যারা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে খোঁজাখুঁজি করছেন বা যারা শপিং ক্যাম্পেইনে কোন ধরনের প্রোডাক্ট আনতে চাচ্ছেন তারা এখান থেকে আপনি ভালো ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। এখানে ক্যাটাগরিজ গুলো আছে যেগুলো আপনার স্টোরের সাথে অ্যালাইন করে
তাও এখানে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আরেকটা ক্যাটাগরি আছে মাসাজ অ্যান্ড রিল্যাক্সেশন। এখান থেকেও জানতে পারবো স্মুথ কোন প্রোডাক্টটা মানে এই ক্যাটাগরি কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে তা এখান থেকে আমরা পারবো। ভিউ অল প্রোডাক্টে ক্লিক করে আরো ডিটেলস দেখতে পারবেন। এছাড়া ওরা কি আছে মোবাইলিটি অ্যান্ড অ্যাক্সেস, এখানেও আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টগুলো আমরা সবচেয়ে বেশি ট্রেন্ডের মধ্যে আছে। সো এখান থেকে আমরা আরো ক্যাটাগরি মানে আমাদের যে বেস্ট ক্যাটাগরি এই শপে থেকে ট্রাফিক আসছে, তো এইগুলার থেকে এই ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি কি সেল হচ্ছে তা আমরা গুগল শপিং ক্যামেরা তা আমরা এখান থেকে জানতে পারবো এবং এই প্রোডাক্টগুলো আমরা সেলও করতে পারবো। অর্থাৎ আমরা ট্রেন্ডের সাথে এবং গুগল শপিং ক্যাম্পেইনে যে ট্রেন্ড চলতেছে ওইটার সাথে আমরা আমাদের স্টোরটাকে অ্যালাইন করতে পারবো। এরপর হচ্ছে ব্র্যান্ড যেগুলা যারা হচ্ছে সবচেয়ে বেশি কি হচ্ছে পপুলার হচ্ছে তা আমরা এখান থেকে জানতে পারবো। যেমন এই ক্যাটাগরির মধ্যে এই ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি পারফর্ম করতেছে। যদি আমরা আপারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এ সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে এবং এর কি প্রোডাক্ট সেল করছে তা এখান থেকে আমরা জানতে পারবো। এছাড়াও মাসাজ অ্যান্ড রিল্যাক্সেশন এই ক্যাটাগরি দিলে কোন ব্র্যান্ডটা খুব ভালো পারফর্ম করছে তা আমরা জানতে পারবো। আরো অনেক ক্যাটাগরি আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা ডাটা, আমি মনে করি এটা সবচেয়ে বেশি একটা পাওয়ারফুল টুলস গুগল শপিং ক্যাম্পেইনে এবং এখানে ডাটাগুলো খুবই কার্যকর এবং আপনি ডে টু ডে আপডেট থাকতে পারবেন, আপনার স্টোরটাকে আপডেট রাখতে পারবেন। তারপর হচ্ছে যারা মার্কেটিং এ কাজ করে তারা প্রমোশন বা অডিয়েন্স গুলো দেখতে পারবেন। আমি এখানে গেলাম না। তো এটা হচ্ছে যে প্রোডাক্টের অপশন, আপনি এখান থেকে কি কি ডাটা পাবেন এবং কি কি জানতে পারবেন তা দেখালাম। এবার আসি প্রাইজিং সেকশনে। প্রাইস স্ট্র্যাটেজি করার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যখন প্রাইসিং এ ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গুগল যে বেঞ্চমার্ক আছে প্রাইস বেঞ্চমার্ক, ওইখান থেকে আপনার প্রোডাক্টের প্রাইস কেমন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 20%, পাঁচটা আর হচ্ছে 80%। তো 20%-এর প্রোডাক্টের প্রাইস কম গুগল বেঞ্চমার্ক থেকে, আর 80% হচ্ছে প্রাইস বেশি। সো এখান থেকে আপনি একটা ভালো ডাটা গ্যাদার করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার স্টোরের টোটাল 20-80% দেখে বললাম যেটা সেটাই। এরপর হচ্ছে আপনার পপুলার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কেমন এবং এখান থেকে বেঞ্চমার্কটা কেমন এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে একটা প্রোডাক্টের দাম হচ্ছে $29, গুগলের বেঞ্চমার্কটা $18, অর্থাৎ এখানে আমার প্রোডাক্টের প্রাইসটা বেশি। যদি আমি বিও অল প্রোডাক্টে ক্লিক করি তবে যে ডাটাটা পাবো আমি সেটা হচ্ছে এখানে ধরেন আমি আমার প্রাইস রেখেছি বা স্টোরের প্রাইস রেখেছি $29, বাট বেঞ্চমার্ক হচ্ছে $18। এটা 60%-এর প্রাইস গ্যাপ, অর্থাৎ এখানে আমার 1 থেকে 10%-এর গ্যাপ থাকলে ভালো, আর না হলে ভালো হবে না। আর এবার এটা দেখানো যাচ্ছে $24, কিন্তু এখানে আমার বেঞ্চমার্ক হচ্ছে 26, অর্থাৎ $2 প্লাস সামথিং কম। এটার বেঞ্চমার্ক হচ্ছে -5%। কিন্তু দাম কম থাকলে যে আপনার প্রাইস রেঞ্জ ভালো তারা, আমি বলেছিলাম 1 থেকে 10% গ্যাপ হলে ভালো। প্রাইস কম থাকলেও এটা বেঞ্চমার্কের মধ্যে রাখার বা বেঞ্চমার্কের আশেপাশে রাখার চেষ্টা করাই ভালো। তো প্রাইস কমানো মানেই খুব একটা ভালো স্ট্র্যাটেজি না। এখানে প্রাইস বেশিও দেওয়া যাবে না, কমে দেওয়া যাবে না, একটা বেঞ্চমার্কের মধ্যে রাখতে হবে। সো এটা আপনার প্রাইস স্ট্র্যাটেজির জন্য খুব ভালো একটা কাজ করবে। এছাড়াও এটা হচ্ছে সেলস প্রাইস সাজেশন উইথ হাইয়েস্ট পারফরমেন্স ইনক্লুড। এখানে আপনি আপনার প্রোডাক্টের কত প্রাইস আছে আপনার গুগলে আপনাকে সাজেস্টেড প্রাইস করে দিবে এবং এইভাবে করলে গুগল সাজেস্ট করতেছে এটা ক্লিকটা এত পার্সেন্ট বাড়তে পারে। তো এটা একটা গুগলের সাজেশন। অবশ্যই গুগলের সাজেশনটা ইম্পর্টেন্ট, কারণ তাদের হচ্ছে ডাটা থেকে এই সাজেশনটা দিয়ে থাকে। যেমন এই প্রোডাক্টের উপর অ্যাকচুয়ালি কম্পিটিটররা কত প্রাইস মার্কিং রেখেছে এবং তারা কিভাবে ক্লিক পাচ্ছে তার উপর বিশ্লেষণ করে এই ডাটাটা দিয়েছে। তো আপনারা এই প্রাইস স্ট্র্যাটেজির জন্য এইটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন হতে পারে। আপনারা এখান থেকে অবশ্যই সাজেশনগুলো নেবেন এবং স্ট্র্যাটেজি সাজাবেন এবং আশা করি ক্লিকটা বেড়ে যাবে। অর্থাৎ শপিং ক্যাম্পেইন নিয়ে যারা কাজ করছেন বা তাদের সেলস শপিং ক্যাম্পেইন থেকে আসছে তারা এইভাবে কাজ করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সো এই হচ্ছে প্রোডাক্ট এবং প্রাইজিং নিয়ে
একটি অবজারভেশন এবং কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা এভাবে কাজ করতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরো নতুন ভিডিও বা স্টাডি নিয়ে আপনাদের সামনে আসবো। ওই পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।